নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো হচ্ছে, আমরাও ভালো আছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করি। তো সকাল সকাল ভাবতেছি আমরা কোথা থেকে আসতেছি। আমরা আসতেছি কাকা শ্বশুরের বাড়ির থেকে, মেয়েকে নিয়ে। তো চলে এলাম বাড়ি, এখন মেয়েটাকে ঘুম পাড়াবো। আর সেদিনকে ধুপগুড়ি যাওয়ার পর থেকে আমার মেয়ের যে অবস্থা, আমার নাক দিয়ে শুধু বের হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। তো চলো ওকে একটু ঘুম পাড়াই। তো বাড়িতে আসলাম, বাড়িতে এসে মেয়েকে ঘুম পাড়াইলাম। ঘুম পাড়ায় রাখে এই যে এগুলো হচ্ছে আমার ভাইয়ের বউয়ের কানের দুল। তো এগুলো একটু পরলাম, দেখি কেমন লাগে, যার জন্য মাথায় একটু চিরুনি করলাম। তো চলো, যেন মুড়ি আর চিনি আনাইলাম, মানে দুধ আছে তো ওকে একটু দুধ দিয়ে মুড়ি খাওয়াইছিলাম, দেখি ওর পছন্দ, তাই আজকে মুড়ি আনাই নিলাম, দুধ দিয়ে মুড়ি খাওয়াবো। এখানে সোনামা আমার ঘুমাচ্ছে, তো এখন তো বেশি শব্দ করা যাবে না, তো আমি এখন ঘর গুছিয়ে নিব, অল্প কাজ আছে, কাজগুলো করে নিই। দেখো বন্ধুরা, আমার বিছনা গুছনা হয়ে গেল, দেখতে পাচ্ছ? তো হয়ে গেল এই বিছনাটা গোটানো, আর রইলো আরেকটা। দেখতে পাচ্ছ আমার বরের রান্নার অবস্থা কি। ওর রান্না মানে কি বলবো, তোমাদের সাথে আগে প্রতিদিন শেয়ার করতাম, এখন হয়তো শেয়ার করি না, কিন্তু রান্না প্রতিদিন ঘুরাইতে লাগে। মানে ওর জিনিস ঠিক করে রাখবেই না, আমি এদিকে গুটিয়ে যাবো, ওইদিকে আউলে হয়ে যাবে। অত ভালো করে গুটাবো না, ঘুমাতে ঘুমাতে আবার আমার কাজ করতে লাগবে, তো তাড়াহুড়ো করে নিই। ভুলে গেছি, আমার ভিডিওটা করার আগে আমার ওই সাইকেলগুলো ঝাড় দেওয়া ছিল, কিন্তু দিলাম না, এখন ঝাড় দিয়ে দেবো। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আমি অনেক থাল বাসন রয়েছে, ওগুলো একটু ধরতে লাগবে। এখানে তো ধানের ইয়েগুলো রাখার পর থেকে সেরকম করে আর ঘরে ঢুকাই হয় না। রান্নাঘরের হাল মানে না, একদিকে করলে একদিকে করার ইয়ে নেই। ওই ঘর সামলাবো না, এই ঘর সামলাবো, ওই ঘর কিন্তু এখনো সামলানি হয় নাই। এই ঘরে বিছানা করতে আসলাম যে, তো এই ঘরে আর করে তারপরে একবারে ওই ঘরে যাবো। তো বইগুলো এখন বেরিয়ে রাখি, পরে উঠে পাবো। এই ছেলে দুইটা যেদিন করে রান্না করে নিজে হাতে নিয়ে কিছু খাবে, সেদিন করে এরকম আমার ঘরের পরিস্থিতি হয়ে যাবে। মানে কোন জিনিসটা কোথায় রাখবে না রাখবে ওদের কোনো মানে দিশা দুয়ারে থাকে না। তো চা পাতাগুলো কিছু রয়ে গেছে, বয়মেরগুলো শেষ হয়ে গেছে, তো এগুলো একবারে ঢুকিয়ে নিই আর এই প্যাকেটটা ফেলে দিই। মা তুমি নিচের গুলা খাবা না, নিচে অনেক বিড়াল বিড়াল হাঁটে। ছেলেগুলো গেল আজকে আরো অনুষ্ঠানে, স্কুলে বলে কি অনুষ্ঠান আছে জানি না, ওদেরকে বললাম থাক, মুখে ধরতে লাগবে, কে আর ওদেরকে আটকাবে বলো। ওদেরকে আটকানোর মতো সামর্থ্য বা ক্ষমতা আমার মেয়ের এই রাগের কারণটা আমি বুঝতে পারি না। ও আমার কোলে উঠতে চাইলো এখন, তো ওকে আমি কোলে একটু নিতে লেট করলাম, যার জন্য দেখো মাটির মধ্যে গোড়ায় পড়লো। কার কার বাড়িতে এরকম রাগী বাচ্চা আছে আমাকে কমেন্টে একটু জানিও তো। এইটুকু একটা বাচ্চা, সবে 1 বছর, এই তো 1 বছর এখনো হয়ও নাই, মানে 1 বছর চলতেছে এখনো। কি আর বলবো, এই মেয়েটাকে নিয়ে আর পারি না। এই যে মহারানী, আপনার রাগের কারণটা একটু জানতে পারি? এদিকে আসো, উঠে আসো। আমার মেয়েকে দেখো, তোমার রাগের কারণটা একটু জানতে পারি মা? ও জননী, মাতা রানী, ও জগৎ জননী, দেখছো আমার মেয়ে? না বাবা, আমি তো এদিকে ওকে ব্লক করতেছি, আরো যে ঠান্ডার মধ্যে যে আরো ক্ষতি হয়ে যাবে, উঠেনি। দেখছো মেয়ে আমার, আসো, আমি হাত দিয়েছি, আসো আসো। ওইভাবে হবে না, সুন্দর করে উঠে। খুব একটা পুষ্কু বাচ্চা, ভালো মন্দও শিখে গেছে, কিসে ভালো আর কিসে মন্দ। আদর করে উঠাইলে তাহলে উঠবে, আর আদর করে না উঠাইলে উঠবে না। কিন্তু মেয়েটা আমার একটা নিয়ে প্রবলেম, কিছুদিন হবে খাবে, কিছুদিন হবে খাবে না। এই যে ওর এতদিন খাওয়ার রুচির ওষুধ চলছিল, তখন একটু একটু করে খাইতো, এখন ওষুধ বন্ধ করে দিয়েছি, এখন খাওয়া বন্ধ হয়ে গেছে। দেখো ওষুধ তো বেশি খাওয়ানো ঠিক না, তাই না? এইটুকু বাচ্চার কত ওষুধ খাবে, জন্মের পর তো ওষুধ খেয়ে যাচ্ছে, ওষুধ খেয়ে যাচ্ছে, এখনও অবধি শেষ নাই। আর কী বলবো, হাঁপিয়ে গেছি জানো, কত কাজ এখনও পড়ে আছে, সম্পূর্ণ কাজ করতে পারিনি। রান্নাঘরটা আজকে যে সারাদিন লেগে যাবে রান্নাঘরের পিছনে। তো আমি তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করতে পারতেছি না, কারণ মেয়েটা আমার ডিস্টার্ব করবে। কেননা আমি যদি মোবাইলটাকে সেরকম একটু সুন্দর করে সেটিং করে রাখি, ও মানে মোবাইলটাকে নিয়ে নেবে। তাই তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করতে পারতেছি না, একটু একটু করে শেয়ার করবো। আর সারাদিন তো কাজ আমার লেগেই রয়েছে, তোমরা তো সবাই জানো। তো একটু তোমাদের বাইরেটা শেয়ার করে, আমার মেয়ে চোখলে কী করছে, ঘরের থেকে মুড়ি আইনে এই একদিকে পাকা ফেলছে, কলম ফেলছে, ব্যাগ ফেলছে, বই ফেলছে, ঝাড়া ফেলছে, আর মুড়ি ফেলছে। তো দেখো ওগুলো আজকে সম্পূর্ণ পরিষ্কার করতে লাগবে। এদিকে আমার কাজও চলতেছে, এদিকে আমি ভাতও বসাই দিয়েছি। তো ভাতটা আমি মানে গ্যাসের ওভেনটা একটু স্লো করে দিয়েছি, কারণ যেহেতু মেয়েকে নিয়ে কাজ করতেছি, বড় ঘরে এখন কাজ করতেছি, তো তাই রান্নাঘরের কাজগুলো এখন ডিউ রাখলাম, একটু পরে করবো। আর মেয়ে না ঘুমানি অবধি আমি জলের কাজগুলো করতে পারবো না, তাই ভাতটা চাপাই দিলাম, ভাতটা হয়ে যাক, একটা কাজটা আবার এগিয়ে যাবে, তাই না? তো চলো, বড় আসলাম ক্ষেতের মধ্যে, আর এখানে আসলাম আমি দুইজনে ছাগল বাঁধার জন্য। চলো ছাগলটা বাঁধিয়ে দিই। যে এখানে ছাগল বাঁধলাম, এইটা হচ্ছে কাকা শ্বশুরদের বাড়ির পিছনটা।
এটা হলো আমাদের আলু ক্ষেত। তো ছাগল খাক, এখন আমরা বাড়ি যাই। আমাদের বাড়ি হয়েছে ছাগল বাঁধা হয়ে গেল, আমরা এখন চলে যাচ্ছি মা মেয়ে। আর চুলগুলো আমার খুলে দিয়েছে মেয়ে, তো আমার চুল চানার স্পট কী বলবো আর। তো এই যে এদিকে লাফা শাকগুলো লাগাইছি, তো 2 দিন তুলে তুলে রান্না করছি, দেখতে পাচ্ছ। তো এখন বড় হোক, এখন আর তুলবো না। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, চলে আসলাম বাড়িতে। মেয়ের আমার কান চুলকাচ্ছিল, মানে কানে নোংরা জমে গেছে। আমার এটা হলো ভাঙা শোকেস, তবু আমার কাছে এটা অনেক দামি উপহার। কেন বরের কাছে আবদার করে এটা চেয়েছি, আমাকে দিয়েছেন। তো আজকে এই শোকেসটার বয়স হলো, আমার বিয়ে হয়েছে 15-16 বছর তো। আর এই শোকেসটার বয়স হয়েছে এই 14 বছর। হ্যাঁ 14 বছর। আমার বিয়ে 2 বছর পরে এনে দিচ্ছে আমাকে শোকেসটা। তো কি হালাত দেখো, আমার মেয়ে না সরি, মেয়ে তো এই ইদানিং হয়েছিল, 1 বছর হচ্ছে। ছোটো ছেলে ওইটার গ্লাসটা ভেঙেছে, এখানেটা। মানে আগে তো আমরা পাট করতাম না, আর পাটের যে নিড়ানিগুলো আছে আমরা তো নিড়াইতে যাইতাম ক্ষেতের মধ্যে। এখন তো পাটটা করি না, পাটটা প্রচুর পরিমাণে কষ্ট করতে লাগে, তো এখন আর করি না। আর তখন কি বলতো, নিড়ানি মানে আমি পাট ক্ষেতের থেকে আইসে আর ইসে করছিলাম, মানে নিড়ানিটা বারান্দায় রাখছিলাম, আর ছেলে হামাগুড়ি দিত আর একটু করে মানে হাঁটতো, এখন যেমন মেয়ে হাঁটে। আর নিড়ানি আইনে এরকম করে ঠকঠক করছে, আর কাজ তো ভেঙে গেছে। তো চলো দেখো, আজকে আমি শুধু এই গুছাগুছি ধোয়াধুয়ি এগুলো তোমাদের সাথে বেশি শেয়ার করতেছি, আর আমার নিজেকে বেশি শেয়ার করতেছি। তো চলো যাওয়া যাক। ঘরটা গুছাই নিলাম, এদিকে আলনা, এদিকে বিছানা গুছাইছি, এদিকে মনে করো শোকেস সব গুছানো হয়ে গেছে। এখানে এই যে কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি, এখানেও কিছু কাপড় গুছিয়ে রেখে দিলাম সব কিছু। আর এগুলো আধোয়া, ওগুলো কালকে ধোবো, আজকে রোদ্র নেই তাই ধুই নেই। তো দেখতে পাচ্ছ সব কিছু গুটিয়ে গাটিয়ে রেখে দিয়েছি, যত নোংরা কাচড়া ছিল ওগুলো মুছে নিয়েছি। তো তখন বকবক করি নেই, তার কারণ মেয়ে ছিল ঘুমায়, এর জন্য আমি কথা বলি নেই। তো এই সাইডগুলো গুছিয়ে নিয়েছি, তো সম্পূর্ণ গুছা হয়ে গেছে, শুধু এই জায়গাটা গুছা হয় না, বিছানাটা এখনও মেয়ে আমার ঘুমাচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা বললে ভুল হবে, সন্ধ্যা পেরিয়ে রাত্রি হয়ে গেছে, প্রায় 7টা 7:30 নাগাদ বেজে গেছে। আর আজকে দেখো আমি কী পরেছি, প্রতিদিন তো ছেলের সোয়েটার জ্যাকেট পরি, আজকে ছেলের হাইনিক পরেছি। আর এই যে মেয়ে আমার সন্ধ্যার আগে ঘুম থেকে উঠলো, এখন জানি না ঘুমাবে না ঘুমাবে, কিন্তু নাক দিয়ে পুরো ঠিকছে বাইরে হচ্ছে সর্দি। তো রান্না চাপাই দিয়েছি, বর বলছিল দুপুরি থেকে এসে বাড়িতে খাবে না, জানি না ওর কোথায় এখন নিমন্ত্রণ আছে। তো জাগিয়ে এখন আমরা মার ভাত বানাবো আর যে কোনো একটা সবজি বানিয়ে খেয়ে নেবো। তা আমরা 3 মা বেটা খেলে অত একটা ঝামেলা নাই, আমার বরের জন্য একটু ঝামেলা হয়। তো দেখো কত থাল বাসন ধুয়ে রেখেছি, কিন্তু গুটানোর টাইম পাই নেই, কারণ সন্ধ্যা হয়ে গেছে সব কিছু করতে করতে। আর তোমাদের সাথে তো শেয়ার করছি, তখন এগুলো আমি ধুবো, কিন্তু ওগুলো ধুতে পারিনি। তো কালকে বৃহস্পতিবার, কালকে ধুয়ে নিবো। আর সব কিছু এমনি পরিষ্কার করে নিচ্ছি, শুধু ওগুলো ধুতে পারিনি, টাইম ছিল না। আর এখানে ভাত বসাই, এখানে বর আজকে বাজারে কি নিয়ে আসে, খুব অল্প বাজার নিয়ে আসে, কোয়াশ নিয়ে আসে, বাঁধাকপি নিয়ে আসে, আর তোমার লঙ্কা নিয়ে আসে। আর এদিকে এই যে সব কিছু গুটিয়ে গাটিয়ে রাখছি, দেখতে খুব সুন্দর লাগতেছে আসলে। কিন্তু যেগুলো জিনিস মনে করো, যে কোনো জিনিস গুটিয়ে রাখলে না দেখতেও সুন্দর লাগে, আর ওই পরিবেশে থাকতেও ভালো লাগে। তো বন্ধুরা এইগুলো রাতের রেসিপি। এখানে হচ্ছে ডিমের ঝোল বানিয়েছি মামলেট করে, আর এখানে আলু সিদ্ধ করব, তাই জন্য পেঁয়াজ কুচি করেছি, কাঁচা লঙ্কা কুচি করেছি। আর এখানে ছেলেটা খাচ্ছে বড়টা। তো আজকের ব্লগটি যদি তোমাদের ভালো থেকে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, আর আমরা ভালো থাকার চেষ্টা করবো। তো ততক্ষণে টাটা, বাই বাই, গুড নাইট।